বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হয়ে গেল আমাদের মাঠের রাস্তার কাজ। তো বহু দিনের ইচ্ছে যে এই মাঠের রাস্তাটা হওয়ার, কিন্তু অনেক চেষ্টা করেও এত বছর ধরে রাস্তাটা হয়নি। তো দেখো আজ থেকে শুরু হয়ে গেল মাটি খোঁড়ার কাজ। তারপরে এই রাস্তাটা পুরোটাই আর কি ঢালাই করা হবে, পিচের রাস্তা হবে না। তো সবাই ভেবেছিল পিচ ঢালা রাস্তা হবে, কিন্তু না, বলছে এখন ঢালাই রাস্তা হবে। আর তোমরা দেখেই বুঝতে পারতো এদিকে শুধু হচ্ছে মাঠের জমি আর কি, চাষের জমি। তো এখানে আমাদের বলছি, এখানে প্রত্যেকেরই প্রচুর জমি আছে, কারণ মাঠ থেকে সবজি তুলে যাওয়াটা ভীষণই কষ্ট। আর এদিকেও গ্রামও আছে আর কি, প্রচুর বাড়িঘর আছে, হাঁটা চলা যাতায়াত করা প্রচুর কষ্ট। একটা সাইকেল নিয়েও যেতেও যেন বহুত কষ্ট, সাইকেলটা থেকে নেমে হেঁটে হেঁটে যেতে হতো। রাস্তার অবস্থা এমনই খারাপ ছিল। আর বর্ষার সময় তোমাদেরকে কি বলবো, এক হাঁটু সমান কাদা হয়ে যেত এই রাস্তাটা। তো দুপাশে দেখো শুধু ফসলে ভর্তি। এখন তো শীতের ফসল, ধনে, সর্ষে, গম এসবই চাষ করা আছে, বিনস, তো চারিদিকে এইসবই করা আছে। তো সবজি অল্প নষ্ট হচ্ছে, শীতের ফসল নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আবার যদি 2 মাস পরে যদি রাস্তাটা করা হতো, সবজি ওঠার পরে, কি বলতো, ফসল ওঠার পরে, তাহলে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হলে এতটা পরিমাণ কাদা হয় যে এখানে কাজই করা যাবে না। তো দেখো অনেক ধনে গাছ তুলে আর কি নষ্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কতগুলো ধনে পাতা আর কি ধনে গাছ তুলে দিল, কারণ এগুলো বাড়ি নিয়ে যাব, কারণ দেশি ধনে পাতা। আর এখন তো সবই ফুল ফুল হয়ে গেছে, এই পাতাগুলো বেছে বেছে আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিনই চলে যাবে, তার জন্য নিয়ে নিলাম। তো এগুলো কিন্তু আমাদের জমিতে ধনে পাতা। তো তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলেই এসেছি দেখতে। তো অনেক দিন আর কি ইচ্ছে ছিল এই রাস্তাটা হওয়া। তো তোমরা দেখেই বুঝতে পারছো এদিকে শুধু চাষ আর চাষ। তো এই রাস্তাটা হওয়াতে আমাদের যে কতটা উপকার হয়েছে তোমাদের কি বলবো। আমাদের বাড়ির কাছাকাছি একটা দেখো ইটভাটাও আছে, আর এই বড় বড় গাছগুলো কিন্তু অর্জুন গাছ। তো দেখো এখানে জেসিপিটা দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই